প্রশাসনিক যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো আমরা গত 16 বছর যেরকম তাদের ভূমিকা দেখছি আমরা বিগত দিনে সেই ভূমিকাটা দেখতে পাচ্ছি না। তাহলে এই ভূমিকাগুলো আসলে বন্ধ করে রাখছে কারা? নিশ্চয়ই ফ্যাসিস্টদের দোষরা যারা আমলা বসে আছে তারা। আমরা যখন থানায় যাই, থানায় গিয়ে যখন অন্যান্য মামলার ব্যাপারে কথা বলি, পুলিশ সরাসরি অ্যাকশন নিচ্ছে। কিন্তু জুলাই আন্দোলনের ব্যাপারে যে মামলাগুলো হয়েছে, গণহত্যার মামলাগুলো হয়েছে, এগুলোর ব্যাপারে তাদের কাছে যখন আমরা কথা বলতে যাই তখন বলে আমাদের উপর থেকে নিষেধ আছে। উপর থেকে নিষেধ কারা করছে? উপদেষ্টারা তো নিশ্চয়ই করে নাই, কারণ উপদেষ্টাদেরকে আমরা বসেছি, ছাত্র জনতার উপদেষ্টা। তাহলে তারা এই কাজগুলো করতেছে কারা? অবশ্যই আমলারা করতেছে। এই ফ্যাসিবাদের যে আমলারা আছে তারা ভিতরে বসে হয়েছে, গুটি চলতেছে কীভাবে আবার এই ফ্যাসিবাদ হচ্ছে যে ফ্যাসিবাদ তৈরি করা যায়। তাদের এখন অপশন দুইটা। এক নম্বর অপশন যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে যোগ দেওয়া, আর সেকেন্ড অপশন হচ্ছে মরণ কামড় দেওয়া। তারা মরণ কামড় দিতেছে, অলরেডি তারা মরণ কামড় দিতেছে। এখন আমরা যদি তাদেরকে এভাবে অপসারণ যদি না করাই তাহলে হচ্ছে তারা এভাবে মরণ কামড় দিতে থাকবে। তার কারণ তারা চিন্তা করতেছে যে আমাদেরকে তো কেউ আসলে ধরার লোক নাই। আমাদের এখন দাবি হচ্ছে গিয়ে এটা, আগামী 7 দিনের মধ্যে যদি কোনো কার্যক্রম দেখতে না পাই, এই যে ফ্যাসিস্টের দোষর যারা আছে তাদেরকে যদি সচিবালয় থেকে হটানো না হয় তাহলে আমরা আগামী 7 দিন পর পুরো বাংলাদেশ ব্লকেট কর্মসূচি দেব। আমাদের যে সচিব আছে, সচিবালয়ে সরকারিরা আছে, এখানে আমরা চাই না কোনো আমলাতন্ত্রদের, সরকারি দোষদের কেন এখানে রাখা হচ্ছে, কিসের এত ভয়? এই ফ্যাসিস্টদের খুবই দ্রুত আমরা অপসারণের দাবি জানাচ্ছি, যাতে এই ফ্যাসিস্টরা এই বাংলায় ঠাঁই না পায়। আপনারা জানেন আমাদের ভাইদের রাতের আধারে কিভাবে গুলি করছে, প্রকাশ্যে কিভাবে গুলি করছে, হেলিকপ্টারতে কিভাবে গুলি করছে। এখানে অনেক তথ্য চলে আসে। আমরা যখন যাই একটা ফোন থেকে কেড়ে নেওয়া হয়। আমরা যখন হাঁটি যে কিভাবে মানুষ স্বাধীনভাবে একটা কথা বলবে, সে কথার বাক স্বাধীনতা তারা নষ্ট করে দিয়েছে। আপনারা আরও জানেন যে আমরা কেন এখানে আজ দাঁড়িয়েছি। আমাদের মূল উদ্দেশ্য একটাই, কোনো ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলার জমিনে হবে না। সংস্কারের একটা প্রক্রিয়া চলছে, কিন্তু আমরা দেখছি যে সচিবালয়ের ভিতরে শেখ হাসিনার যে দোসর আমলারা রয়েছে তারা আমাদের বর্তমান সরকারকে বিভিন্ন কাজে বাধাগ্রস্ত করছে। তারই একজন হিসাবে এখানে আপনারা জানেন আমরা স্পেসিফিক কৃষি মন্ত্রণালয়ের যিনি সচিব এমদাদুল্লাহ মিয়ান সহ ইভেন আপনারা জানেন যে শিল্প সচিব জাকিয়া পারভীন, ওনারা সহ অনেকেই আছে যারা আমাদের এই সরকারের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। আমরা চাই অচিরেই তাদের এই ফ্যাসিস্ট আমলাদেরকে সচিবালয় থেকে অপসারণ করা হোক।